উলাইকা বাই ফাজিনি বিমিসলিহিম উলাইকা বাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারীরুল মাজামিউ। আমরা কারা আমাদের চেনা দরকার, আমাদের সম্পর্ক কাদের সাথে তাদেরকে চেনা দরকার। ট্রেন আর চলে না, ট্রেন না চলার কারণ দুইটা, হয় ইঞ্জিনের সমস্যা আর না হলে কেউ চেন টানে, দুইটার একটা। পরীক্ষা করে দেখে ইঞ্জিনে কোনো সমস্যা নেই, কেউ চেন টানলো কিনা দেখে কেউ চেন টানে নেই, কিন্তু ট্রেন মোটে নড়ে না। আল্লাহু আকবার, একটু জোরে বলেন, বলেন জোরে বলেন। এখন সবাই লক্ষ্য করে দেখে আল্লাহর বান্দা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, উনি নামাজ শেষ করছেন, ধীরে ধীরে হেঁটে উনি চড়ছেন ট্রেনে, উনার সিটে বসছেন, ট্রেন চালু হয়ে গেছে। ওনার আর একটু গল্প করি, ওনার আল্লাহ খানা কাবার তওয়াফ করতেছেন, শাইখুল ইসলাম মাদানী রহমাতুল্লাহ খানা কাবার তওয়াফ করতেছেন। तौफ शेष कर बोलें कि मेरा जी चाहता है अभी अभी रौजा पाक में जाके सलाम पेश करो। আমার মনে চাইতেছে এখনই রওজা পাকে গিয়ে সালাম দিব। এই ঘটনা আমি শুনছি সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহির মুখে, যখন আমার বয়স 15-16, আমি মাদ্রাসার ছাত্র, মালিবাগ মাদ্রাসার ছাত্র। উনি বয়ান করতেছিলেন, বয়ান শুনতেছিলাম, উনি বলতেছিলেন, ও বা নিজের চোখে দেখি যে, নিজের কানে শুনি যে। সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই কালা সাতওয়ালা তুমি কিন্তু আর উল্টা পাল্টা করবে না, চোখের দিকে রাখবে। আমি কিন্তু কানে হাত দিয়ে সুর দেওয়ার বক্তা না, এদিক চাই থাকে। নিজের কানে শুনি যে, নিজের চোখে দেখি যে, মানে চট্টগ্রামের ভাষা উনি বলছেন। তওয়াফ শেষ করার পরে বললেন, আমার মনে চাইতেছে এখনই রওজা পাকে সালাম দিব। তো হিন্দুস্তানের এক আলেম ছিলেন, উনি বললেন, হযরত আমিও যাবো, मैं भी जाऊंगा। मेरा दाया हाथ पकड़ो, ডান হাত ধরছে। আমি সুলতান আহমদ বললাম, হযরত আমিও যাবো, আমার বাম হাত ধর। দুজন দুই হাত ধরছি, কাউকে চোখ বন্ধ কর, চোখ বন্ধ করছি। কিছুক্ষণ পরে চোখ খোল, চোখ খুলছি, দেখি রওজা পাক সামনে হাজির। নিজের কানে শুনছি, উনি সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা জাদ্দি ইয়া রাসূলুল্লাহ, সালাম আপনার উপর হে আমার নানা আল্লাহর রাসূল। নিজের কানে শুনি রওজা পাক থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকাস সালাম ইয়া ওয়ালাদি, তোমারও সালাম হে আমার সন্তান। এই শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী, ওনা এই যে কথাটা বলতে